আমি বাবার থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমার বাবাও অবভিয়াসলি আমাকে অনেক গাইড করেছিল, আমাকে অনেক কিছু শিখিয়েছিল। সেই দিনকের আগে থেকে আর সেই দিনকে পরের থেকে মানে আমাকে তোমরা যে স্ট্রেংথটা পেয়েছি সেটা আমার ডলুমার জন্যই পেয়েছি। না, এটা নয়, ম্যাথস। দল হচ্ছে অভিষেক আর আমার সব কিছু। তো আমার জীবনের ফোকাসই আমার দল। সরস্বতী পুজো আর ভীষণ মিষ্টি একজন সরস্বতী আছে আমার পাশে বসে আছে, প্রচন্ড টায়ার্ড হয়ে বেচারা বসে রয়েছেন আর খুব এক্সাইটেড যে এটা লাস্ট ইন্টারভিউ, এরপরও ওভার। এরপর কি করবে? এরপর আমার বন্ধুরা এসেছে, আমার ফ্যামিলি মেম্বার্স এসেছে, ওদের সাথে থাকবো, ওদের সাথে গল্প করবো, মজা করবো, ভেরি এক্সাইটেড। অন্যদিকে ভীষণ সুন্দর করে সাজা হয়েছে, হ্যাঁ ভীষণ মিষ্টি একটা লুক হয়েছে। তো শাড়ির চয়েসটা শাড়ির চয়েসটা আই উড সে এটা আমার মার শাড়ি, কিন্তু লাইক এটা পরার চয়েসটা ওর ছিল, অপশনস দিয়েছিলাম, ও বলেছে না আমি এইটাই পরবো। আমি পরে ইয়েলো শাড়িও বার করে দিয়েছি, বললাম না আমি এটাই। তো আমি বাকি যে পুরো মিষ্টি করে যে সাজা হয়েছে, এই যে অর্নামেন্টস করা হয়েছে, এই যে পুরো সারা দিনের যে এত ধকল যাচ্ছে, এই যে পুরো মেকআপ এন্ড অল সব নিজের করা? মেকআপ নিজের, অর্নামেন্টস গুলো মামার চয়েস, এন্ড হেয়ার স্টাইলিস্ট মানে হেয়ার স্টাইলিস্ট চয়েস। তো সারাদিন সকালে কখন থেকে ওঠা হয়েছে, এখন ননস্টপ চলে যাচ্ছে? আমি সকালে উঠেছি 6:30, এখন বাজে 6:30। ভীষণ ম্যাজিক্যাল একটা ব্যাপার। 6:30 তে উঠেছে, এখন বাজে একদম 6:30। খুব এক্সাইটেড, মানে খুব এক্সাইটেড ব্যাপারটা হলো আর কি। তো সারাদিন সকাল থেকে উঠে পুজোর বিষয়ে কি কি করলে? পুজোর বিষয়ে আমি কি করলাম? পুজো এনজয় করেছে। আর বাকি সমস্ত আমি সরস্বতী মার মুখের দিকে তাকিয়ে বললাম, মা আমাকে প্লিজ ভালো গ্রেড দাও, আমি যাতে ম্যাথে ভালো নম্বর পাই প্লিজ, এইটুকুই। আর বাকি আমি আন্টিকে জিজ্ঞেস করছি যে তুমি সারাদিনে সমস্ত রকম যে বিশাল আয়োজনটা কি সমস্তটা তোমার একার হাতে? একদমই তাই। পুজোর ভোগ কি কি হচ্ছে? খিচুড়ি হচ্ছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, পনির, চাটনি, এত ভোগের মধ্যে সাইনার ফেভারিট কোনটা, বা ও কোনটা খেতে চায়? পনির। আর সারাদিন কি উপোস থেকে পনির খাওয়ার ট্রেনিংসটা হচ্ছে নাকি সারাদিন খাওয়া হয়ে গেছে? আমরা উপোস, আমরা ফাস্টিং এ বিলিভ করি না। আমরা শিরডি সাই বাবার খুব বড় ভক্ত, উনি মন্দিরে দেখে যাও। শিরডি সাই বাবা একজন মানে ভক্তদের বলে গেছেন যে ফাস্টিং করুন, মন্ত্র যদি অতৃপ্ত রাখো তুমি ঠাকুরকে কি নামে কিভাবে ডাকো, তাই কোনোদিনই বিশ্বাস, অভিষেক কোনোদিনই বিশ্বাস করে আগে খুব করতো। তারপরে বিয়ের পরে যখন উনিও একটু শিরডি সাই বাবা ভক্ত হলেন, তখন বরঞ্চ উনিও বলতেন কেন ফাস্টিং করবে, কি কারণ? তুমি যদি না খেয়ে থাকো তোমার মাকে খুশি হবে, তোমার মাকে সেই তোমাকে আনন্দে তোমাকে ভালোবাসবে না, তোমাকে বরঞ্চ বকবে, খাসনি কিছু। ওই কনসেপ্টই আমরা আছি। একদমই তাই। অন্যদিকে সাইনা ভীষণ পক্তভাবে কথা বলছে, আর আমরা টেলিভিশনেও দেখি মানে অন্যান্য ও যে নিউ কামার সেটা কিন্তু ইন জেনারেল বোঝা যায় না। তো এই যে ব্যাপারটা, এটা কি পুরোপুরি বাবার থেকে নাকি নিজেও সেটে গিয়ে বড়দেরকে দেখেও কিছুটা অবজার্ভ করা? I would say both. I think observation skills is very important for an actor, and like in this profession it generally helps a lot. কিন্তু আমি বাবার থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমার বাবাও অবভিয়াসলি আমাকে অনেক গাইড করেছিল, আমাকে অনেক কিছু শিখিয়েছিল, এন্ড আমি বাবার সাথে অনেকবার সেটে গেছিলাম। সো বাই ওয়াচিং হিম আই থিঙ্ক a lot of my confidence build up. আর অনুরাগের ছোঁয়ার সেটেও সবাই দে আর অল ভেরি গুড অ্যাট দেয়ার জব। সো আমি যখন গেছিলাম আই জাস্ট অবজার্ভড এভরিওয়ান, আর সবাই এত ভালোভাবে গাইড করে, এত সুন্দরভাবে সবকিছু বোঝায়,
So I think I just got lucky, you know. Yeah. Exactly. Blessings. Yeah. আমি দেখছিলাম মানে ও যখন কথা বলছিল মানে তুমি কি অপূর্বভাবে ওকে দেখছিলে মানে এই যে এত সুন্দর একটা দৃষ্টি তো এটা তুমি কি বলবে মানে এত সুন্দরভাবে তুমি ওকে দেখছিলে মনে হচ্ছিল যেন তুমি শিখিয়ে দিয়েছো সেটা বলছি এরকম একটা রিফ্লেকশন দারুণ ভাবে দেখছিলে আমার জীবনের ফোকাসটাই মানে সত্যি করে মানে আমি অভিষেককে খুব ভালোবাসি এখনো বাসবো আর দল হচ্ছে অভিষেক আর আমার সব তো আমার জীবনের ফোকাসই আমার দল মানে ও জীবনে বাস সৎ পথে থাকুক ভালো কর্ম করুক এইটুকুনি আমি চাই তো এটা তুমি দেখতে চাইছিলে যখন এরকম বলছিল এটা একটা অ্যাজ আ প্রাইড অ্যাজ আ মাদারলি প্রাইড একদমই তাই ভীষণ প্রাউড ফিল হচ্ছিল প্রাউড মাদার অ্যাকচুয়ালি অন্যদিকে আমি সাইনার কাছে জানতে চাইবো যে সরস্বতী ঠাকুর সরস্বতী দেবী অ্যাকচুয়ালি যে পড়াশোনার দেবী তো তুমি পড়াশোনাকে কখন ভালোবাসো I would say no, that was sarcastic. Kintu I think porashona is very important because at the end of the day, I think porashona ke bhalobashte hobe. I'm not saying it's like compulsory, but like it's for your own good. Karon if you study, it will genuinely take you to places. And like when you're an adult, you're gonna think back to your teenage years and be like, oh, I should have studied. And so I think it's best to just enjoy your study and to just take it in like a positive way. Like, okay, I have to do this now. It might be a little bit hard, but then I'm actually gonna like, it's gonna pay off in the future. অন্যদিকে কোনটা তোমার ফেভারিট সাবজেক্ট যে কোনটা পড়তে মানে বলতে হয় না যে এটা আমি পড়বই এরকম একটা আর কোনটা একদমই না এটা নয় না এটা নয় ম্যাথস আর যেটা আমি ভালোবাসি হচ্ছে বায়োলজি ইটস ভেরি ইন্টারেস্টিং এই যে ম্যাথস একদম নয় তো ম্যাথস এর জন্যই কি স্পেশালি ঠাকুরকে বইগুলো দেওয়া হয়েছে সব বই রেখেছি কিন্তু একদম নিচে যে মোটা একটা বই আছে দ্যাটস ম্যাথস আর সবার উপরে আমরা দেখছিলাম ইকোনমিক্স তো ইকোনমিক্স কি একটু উপরে না it just happened to be on top কিন্তু ইকোনমিক্স I think it's a very nice subject very good মানে ভীষণ ভালোভাবে বললো যে ইকোনমিক্স ইজ ভেরি নাইস সাবজেক্ট তো বড় হয়ে মানে এরপর কি ইকোনমিক্স নিয়ে এগোনোর ইচ্ছা না আমার এরপরে সাইকোলজি নিয়ে খুব ইন্টারেস্ট I really want to pursue that আর ইকোনমিক্স helps a lot in psychology আর আমি শুনেছি I was talking to my biology teacher. My biology teacher আমাকে জিজ্ঞেস করছিল what subjects do you like? So I told him economics and he said that economics isn't that like the psychology of business? So economics is like it's very helpful if you're gonna do psychology. Even business, even biology too, obviously. So psychology নিয়ে আমার interest and I genuinely want to pursue that. অন্যদিকে আমি তোমাকে একটু জিজ্ঞেস করবো ও যেরকমটা বললো যে ওর সাইকোলজি নিয়ে পড়ার ভীষণ ইচ্ছা তো তোমার বা সেখানে কখনো ইচ্ছা ছিল যে না আমি এরকমটা করলে ভালো হয় বা আমি অ্যাক্টিং এ গেলেই ভালো হয় বা আমি এরকম কিছু করলে কোনো রকমের প্রেশার মানে আমরা কোনোদিনই নিইনি ওর যেটা পছন্দ ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে মানে এখনো তুমি দেখো পড়াশোনার দিক থেকে এগিয়ে যাচ্ছিল যখন অনুরাগের ছোঁয়ার অফারটা এলো ওকে আমি জিজ্ঞেস করলাম গো ফর ইট তো বললো ঠিক আছে তো আমাদের কোনোদিন এটা হয়নি যে এইটাই করতে হবে এখনো অব্দি আই টেক ওয়ান ডে এট আ টাইম তো দেখি কিরকম কোনটা যাচ্ছে সোলকে যেটা হ্যাপি রাখছে যেখানে হ্যাপি সেখানে তাই ভীষণ সুন্দর করে বললো যে সোলকে হ্যাপি রাখতে হবে তো এই যে সারাদিনের একটা ব্যস্ততার মধ্যে অনুরাগের ছোঁয়ার মধ্যে চলে যায় এর মাঝখানে ডল কিভাবে সোলকে হ্যাপি করে না obviously আমি লাইক খাবার খাই মানে আমি এক্স্যাক্টলি কি ডায়েট মেনটেন করি না বাট আই ট্রাই টু ইট হেলদি সো আই উড সে এটার অনুরাগের ছোঁয়া শুট করার মাঝখানে হোয়াট কিপস মাই সোল হ্যাপি ইজ ওয়ার্কিং আউট আমি জিম যেতে খুব ভালোবাসি আই লাভ ওয়ার্কিং আউট and it's just like a satisfaction to see when it's just like a satisfaction to see yourself working so hard to achieve your dreams so I would say working out going to the gym এত ছোট বয়সে এত ম্যাচিওর একটা কথা বলা যে নিজেকে ব্যস্ত রাখাটা নিজেকে কাজের মধ্যে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট আর সেটা ও দেখতে চায় তো এইটা তোমার কাছে কতটা বেশি প্রাউড ফিল করায়
মানে ও কাজের ভীষণ মধ্যে- ছোট বয়সে ভীষণ একটা রিয়েলিস্টিক কথা আর কি। এক্স্যাক্টলি, কিন্তু এক এক সময় মানে আমার নিজেরই লাগে যে ও মাত্র 14 বছর বয়স, 15 হবে এই মেয়েতে। আমার যখন ওকে আমি দেখি না সকালে উঠে এরকম করে একটা যায়, তারপরে রাত্রি আসি, তো আমার রিয়েলি লাগে কি কেন করছে, মানে এটা কি মানে। কিন্তু আমি তো জিজ্ঞেস করি মানে ইউ আর এনজয়িং, যদি এনজয় করে ইটস নাথিং লাইক ইট। তো হ্যাঁ মানে ও কিন্তু হঠাৎ করে ম্যাচিওর হয়ে গেছে, অনুরাগের ছোঁয়া করার পরে এক্সপিরিয়েন্সটা আরো ভাস্ট লেভেলের হয়ে গেছে। একদমই তাই। এমনিতেও যখন এই ব্যাপারটা আমাদের সাথে হলো, যখন অভিষেকের তখন থেকে আমি দেখি দল একটা অন্যরকম। সেই দিনকের আগে থেকে আর সেই দিনকের পরের থেকে মানে আমাকে তোমরা যে স্ট্রেংথটা পেয়েছি সেটা আমার ডলুমার জন্যই পেয়েছি। ওই আমাকে কিছু হয়নি মা, চলো ডিয়ারিং করে কিছু হয়নি, কিছু হয়নি করে 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 আমাকে তো উঠতে হলো, কারণ কি আমাকে করতেই হবে। আর আজকে যখন আমি দেখি তো she's mature. She's definitely mature. শি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। She's stronger than me. মানে আমার ক্রিটিক্যাল No, I don't really agree with that. I don't really agree with that. অন্যদিকে প্রেম করছে। না মানে Suddenly. প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে লাস্ট অবধি, সেটাই দেখেছি। হ্যাঁ। একটা ভীষণ কিউট, দারুণ কিউট পেয়ার, ভীষণ ভালো লাগছে। মানে আমার ইন্টারেস্টিং লাগছে দেখতে। কি হবে আরে কি হলো টাকা কি হলো, গানটা বেশ ভালো লাগছে তো। বলছি আর রিয়েলি এনজয়িং ইট। অনেক মিউজিক ভিডিও শুট করেছে। অন্যদিকে প্রেম কি অ্যাকসেপ্ট করবে অনুরাগের ছোঁয়াকে? দেখা যাক, লেটস সি। ভীষণ সুন্দর করে বলে দিল যে এর জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়াতে। হ্যাঁ, যে প্রেমটা কি অ্যাকসেপ্ট করছে, প্রেমটা কি আলটিমেটলি হচ্ছে। তো ফিরে আসি আবার সরস্বতী পুজো শেষ করবো, সরস্বতী মায়ের কাছে চাই নাকি? আই থিঙ্ক আমি এটা সব ইন্টারভিউতে আজকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করলে আই সেড দ্য সেম থিং, বাট আমি সরস্বতী মায়ের কাছে জিজ্ঞেস করবো কি সবাইকে খুব সুখে রাখুন, মিনস মি অ্যান্ড মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, এভরিওয়ান হু ইজ ওয়াচিং অনুরাগের ছোঁয়া। আর আমি চাইবো সবাই অনুরাগের ছোঁয়া দেখুক। ভীষণ স্বল্প চাওয়া আর কি। মায়ের কাছে ওটাই পিস চাই, হ্যাপিনেস চাই সোলকে। আর মা শুভ্রা, মা পিসফুল, মা ওই পিসফুল দিক, দিকতে দিক বুদ্ধি দিক। আর কালচারাল দিক থেকেও তো মায়ের তুমি তাই সব সব রকম সব ভালোই চাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাটলো তোমাদের সরস্বতী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।